আজ হলো 26শে জুলাই 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনে সাম্প্রতিক ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন নাম্বার 1, নীতি আয়োগের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও। নীতি আয়োগের নতুন প্রধান সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে অপশন খ, অনুরাগ জৈন। অনুরাগ জৈন নীতি আয়োগের প্রধান সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। নীতি আয়োগ স্থাপিত হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। মনে রাখবেন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? যে 1 জানুয়ারি 2015 সালে। এই যে NITI নীতি আয়োগ, মনে রাখবে। এই পদাধিকার বলে সভাপতি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাধিকার। বর্তমান উপাধ্যক্ষ হলেন অশোক কুমার লাহিড়ী। যোজনা আয়োগ এর স্থলাভিষিক্ত হয়ে নীতি আয়োগ গঠিত হয়েছিল। যোজনা আয়োগের পরিবর্তে এই নীতি আয়োগ গঠিত হয়, মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন, 2026 সালের 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কাকে ভূষিত করা হয়? লোকমান্য জাতীয় তিলক পুরস্কার কে পেয়েছেন? উত্তর হবে অপশন গ, অজিত দোভাল। অজিত দোভাল এই পুরস্কার পেয়েছেন। ভারতের জাতীয় নিরাপত্তা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অপারেশন ব্ল্যাক থান্ডার এবং বালাকোট এয়ার স্ট্রাইক ও সামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর আগের বছর 43তম পুরস্কার পেয়েছিলেন নীতিন গডকরি। মানে এর আগে কে পেয়েছিল? নীতিন গডকরি পেয়েছিল। ওটা ছিল কিন্তু 43 নম্বর পুরস্কার। মানে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 43, তাহলে এটা কত নম্বর? এটা হলো 44 নম্বর, যেটা অজিত দোভাল পেল, যে 44 নম্বর। এই পুরস্কারটি কবে চালু হয়? 1983 সাল থেকে তিলক স্মারক মন্দির ট্রাস্ট কর্তৃক এটি প্রতি বছর দেওয়া হয়। কবে থেকে চালু হয়? 1983 সাল থেকে চালু হয়। নেক্সট, নাম্বার 3, পুরুষদের ফিফা বিশ্বকাপ 2026-এর শিরোপা কে জিতেছে? উত্তর হবে স্পেন। আমরা জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেন জিতেছে। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1 গোলে হারিয়ে স্পেন জেতেন। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন খেলোয়াড় ফেরান তোরেস। কে গোলটি করেছিলেন? ফেরান তোরেস গোলটি করেছিলেন। প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছে ইংল্যান্ড, 4র্থ স্থান অধিকার করেছে ফ্রান্স। ফাইনাল ম্যাচটি আমেরিকার নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কি এই খেলাটি কোথায় হয়েছিল? ফাইনাল খেলাটি আমেরিকার নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। 2026 বিশ্বকাপের আয়োজক দেশ ছিল 3টি, মনে রাখবে। আমেরিকা, কানাডা আর মেক্সিকো, এই 3টি দেশ আয়োজক ছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম নাইট সাফারি এবং জুলজিক্যাল পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর হবে অপশন ক, লখনউ, উত্তরপ্রদেশে এটি স্থাপিত হচ্ছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের কুকরাইল সংরক্ষিত বনে এটি তৈরি করা হচ্ছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন এবং ইন্দোনেশিয়ার পরে এটি বিশ্বের 5ম নাইট সাফারি হতে চলেছে। এটি ভারতের বন্যপ্রাণী সংরক্ষণে ঐতিহাসিক পদক্ষেপ। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 5, 23তম কমনওয়েলথ গেম 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা কততম? আমরা জানি কমনওয়েলথ গেম 22 তারিখ থেকে চালু হয়েছে। যে এটি কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? এটি গ্লাসগো, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হচ্ছে। এই গেমসটি 23তম কমনওয়েলথ গেম। আচ্ছা, এই গেমস 23শে জুলাই, সরি আমি 22 বললাম, 23শে জুলাই থেকে 2 আগস্ট 2026 পর্যন্ত চলবে। ভারত থেকে মোট 129 জন প্রতিযোগী এই গেমসে অংশ নিচ্ছেন। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহক হলেন মীরাবাউ চানু আর লেভনিয়া বরগোহাই বক্সিংয়ে। পরবর্তী 24তম আসর 2030 সালে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। আর 2030 সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। তারপরে নাম্বার হলো 6, 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? উত্তর হবে অপশন গ, ইয়ামি গৌতম। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম।
আর্টিকেল 370 সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে। আর্টিকেল 370 সিনেমার জন্য শ্রেষ্ঠ জনপ্রিয় সিনেমা নির্বাচিত হয়েছে কক্কি কক্কি, যেটা 2898 এডি। শ্রেষ্ঠ হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছেন শ্রীকান্ত। শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন, যেটা ছিল 72তম চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন। তারপরে নাম্বার 7, ভারতের প্রথম এআই পরিচালিত পাখি অভয়ারণ্য কোন রাজ্যে তৈরি হচ্ছে? উত্তর হবে মহারাষ্ট্র। এআই পরিচালিত পাখি কোন রাজ্যে তৈরি হচ্ছে? মহারাষ্ট্র। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা চালিত এই অভয়ারণ্যটি মুম্বাইয়ের থানে ক্রিক ফ্লেমিঙ্গো অভয়ারণ্যে তৈরি হচ্ছে। এই বিশেষ প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ভান্ডু বার্ড পার্ক, মনে যেন থাকে, ভান্ডু বার্ড পার্ক নাম দেওয়া হয়েছে। এর মাধ্যমে পাখিদের গতিবিধি এবং পরিবেশগত পরিবর্তন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যাবে। তারপরে হলো প্রশ্ন নাম্বার হলো 8, কার্গিল বিজয় দিবস প্রতি বছর কবে পালিত হয়? উত্তর হবে 26শে জুলাই। মানে আজকে কি দিবস তাহলে? আজকের হলো কার্গিল দিবস, যেটি পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, কার্গিল যুদ্ধ, তাহলে 26শে জুলাই কার্গিল দিবস। 1999 সালে 26শে জুলাই ভারতীয় সেনা কার্গিল যুদ্ধে ঐতিহাসিক জয় লাভ করে। অপারেশন বিজয় এর মাধ্যমে ভারত পাকিস্তানের অনুপ্রবেশকারীদের হটিয়ে দেয়। সেটির নাম কি ছিল? অপারেশন বিজয়। এই যুদ্ধ প্রায় 60 দিন ধরে চলেছিল। সেখানে ভারতীয় লস্কর অন্তত প্রতিকূল পরিবেশে লড়াই করেছিল। ভারতীয় বীর জওয়ানদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার 9, মহিলা কৃষক ক্ষমতায়ন মহিলা কৃষক ক্ষমতায়ন আইন 2026 পাশ করা ভারতের প্রথম রাজ্য কোনটি? উত্তর হবে মহারাষ্ট্র হলো ভারতের প্রথম রাজ্য। এই আইনের উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। এর ফলে ঋণ, বীমা, অত্যাধুনিক প্রযুক্তি, বাজার এবং সরকারি প্রকল্পে মহিলাদের সহজলভ্যতা নিশ্চিত হবে। মনে রাখা জরুরি, 2026 সালটিকে রাষ্ট্রসংঘ বা আন্তর্জাতিক মহিলা বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবে যে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ কোন সাল? উত্তর হবে 2026 সাল। তারপরে প্রশ্ন, ভারতে আয়কর দিবস বা ইনকাম ট্যাক্স দিবস কবে পালিত হয়? 24শে জুলাই। 24শে জুলাই ছিল ইনকাম ট্যাক্স দিবস। 1860 সালের 24শে জুলাই স্যার জেমস উইলসন ব্রিটিশ ভারতে প্রথমবারের মতো আয়কর চালু করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকারের চরম আর্থিক অবস্থার উন্নতি করার জন্যই এটি চালু করা হয়েছিল। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স 2010 সালে প্রথমবারের মতো এই দিনটি পালন করে। তাহলে সিবিডিটি কবে প্রথমবারের জন্য এই দিবসটি চালু করে? 2010 সালের থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের 99তম দাবা গ্র্যান্ড মাস্টার খেতাব কে অর্জন করলেন? উত্তর অপশন গ, ভিএস রতনভেল। ভিএস রতনভেল ভারতের 99তম দাবা গ্র্যান্ড মাস্টার। তামিলনাড়ুর প্রতিভাবান খেলোয়াড় ভিএস রতনভেল দেশের 99তম গ্র্যান্ড মাস্টার হলেন। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। মনে রাখবে, দাবা খেলায় বা চেস বা দাবা খেলায় ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে হয়েছিলেন? বিশ্বনাথন আনন্দ। তিনি 1988 সালে এই খেতাব অর্জন করেন। বিশ্ব দাবা দিবস পালিত হয় 20 জুলাই। মনে রাখবে যে বিশ্ব দাবা দিবস কবে পালিত হয়? 20 জুলাই। আন্তর্জাতিক দাবা সংস্থা FIDE, আন্তর্জাতিক দাবা সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের লোজানে অবস্থিত। আন্তর্জাতিক বা FID এর দাবা সংস্থা সুইজারল্যান্ডের লোজানে অবস্থিত। নাম্বার এবার 12, 16তম ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হবে অপশন খ, চণ্ডীগড়ে অনুষ্ঠিত হলো। 22 থেকে 24 জুলাই 2026 পর্যন্ত ভারতের সভাপতিত্ব চণ্ডীগড়ে অনুষ্ঠিত হয়। এবছর সম্পূর্ণ ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্ব ভারতের হাতে রয়েছে। তাহলে ব্রিক্স যে সম্মেলন কোথায়? চণ্ডীগড়ে অনুষ্ঠিত হচ্ছে, আর এটা সম্পূর্ণ দায়িত্বে ভারত রয়েছে। গত বছর 2025 সালে ব্রিক্স সম্মেলন আয়োজক করেছিল কিন্তু ব্রাজিল। 2025 সালে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা ও গবেষণাই ছিল এর মূল লক্ষ্য। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 13, পলিসি বাজার তাদের নতুন বীমা সচেতনতা অভিযানে ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করেছে? উত্তর হবে কি অমিতাভ বচ্চন। policybazaar.com-এ অমিতাভ বচ্চনকে নতুন অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে। সাধারণ মানুষকে বীমা সম্পর্কে আরও সচেতন করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে এই কিংবদন্তি অভিনেতাকে যুক্ত করা হয়েছে। পলিসি বাজার হলো ভারতের অন্যতম বৃহৎ অনলাইন বীমা মার্কেট প্লেস। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর প্রথম জলবায়ু অনুকূল গ্রাম হিসাবে কোনটি স্বীকৃতি পেয়েছে? উত্তর হবে অপশন কো কিলাই। কে স্বীকৃতি পেয়েছে? কিলাই। এটি তামিলনাড়ুর প্রথম গ্রাম যা সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলা হয়েছে। গ্রামটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে কার্বন নিঃসরণ কমানো এবং সবুজ শক্তির ব্যবহারে বিশেষ জোর দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 15 বছর কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকারী প্রথম ইউরোপীয় ইউনিয়ন দেশ কোনটি? উত্তর হবে ফ্রান্স। ফ্রান্স 15 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষিদ্ধ করল। ফরাসি ডিজিটাল নিয়ন্ত্রক সংস্থা অ্যাক্রম এর তত্ত্বাবধানে এ নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে। শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অস্ট্রেলিয়া প্রথম দেশ করেছিল 16 বছর বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। বিশ্বের প্রথম আরব দেশ করেছিল বা ইউএই নিষিদ্ধ করেছিল 15 বছরের নিচে বা 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে। 16 নম্বর, জাপান ওপেন সুপার 750 টুর্নামেন্ট মহিলা সিঙ্গেল খেতাব কে জিতেছেন? উত্তর হবে অপশন খ পিভি সিন্ধু। পিভি সিন্ধু জিতেছেন। প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে পিভি সিন্ধু এই টুর্নামেন্টে মহিলা সিঙ্গেলস খেতাব জয় করলেন। অন্যদিকে প্রতিযোগিতা পুরুষদের বিজয়ী হয়েছেন ফ্রান্সের খেলোয়াড় ক্রিস্টোপট। আর ছেলেদের মধ্যে কি হয়েছে? ফ্রান্সের খেলোয়াড় ক্রিস্টোপট। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার হলো 17। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অপশন ক নরেশ পাল গাঙ্গোয়ারকে নিযুক্ত করা হয়েছে। তিনি রাজস্থান ক্যাডারের 1994 ব্যাচের আইপিএস অফিসার। তিনি বিনীত যোশীর স্থলাভিষিষ্ট হয়েছেন, যাকে সম্প্রতি পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা মিশন বিভাগের নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন টি.কে. অনিল কুমার, মনে যেন থাকে। নেক্সট পয়েন্ট, বিশ্ব মস্তিষ্ক দিবস 2026 এর মূল থিম কী ছিল? বিশ্ব মস্তিষ্ক দিবসে 2026-এর মূল থিম ছিল ব্রেন হেলথ অ্যান্ড অ্যাক্সেস ফর অল। মস্তিষ্কের স্বাস্থ্য সকলের জন্য সুলভতা। প্রতি বছর 22শে জুলাই মস্তিষ্ক দিবস পালিত হয়, মনে রাখবে। তাহলে বিশ্ব মস্তিষ্ক দিবস কবে পালিত হয়? 22শে জুলাই। মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা এবং স্নায়বিক রোগ প্রতিরোধ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ওয়ার্ল্ড ফেডারেশন অব নিউরোলজি এই দিনটি পালন করে। লাস্ট প্রশ্ন 19 নম্বর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী প্রথম সাঁওতালি ভাষা চলচ্চিত্র কোনটি? উত্তর হবে আঙ্গেন। কি বললাম? আঙ্গেন হলো সাঁওতালি ভাষা চলচ্চিত্র প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিচালক রবিরাজ মুর্মু 12 মিনিটের শর্ট ফিল্মের জন্য সেরা অভিষেক পরিচালন এই পুরস্কার পেয়েছেন। আঙ্গেন বা অদৃশ্য হলো সাঁওতালি ভাষা প্রথম কোনো সিনেমা যা জাতীয় পুরস্কারের মঞ্চে বিপুল সম্মান অর্জন করেছে। এটি আদিবাসী সংস্কৃতি ভাষাকে জাতীয় স্তরে এক নতুন পরিচিতি এনে দিয়েছে। তাহলে এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট মোট 19টি কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি কথা